সমস্ত জনসাধারণ এই 4-5 গ্রামের আসে এখানে বিক্ষোভ করে শুধু রাস্তার জন্য। কুশমন্ডিতে রাস্তার দাবিতে ভোট বয়কট ও পথ অবরোধ গ্রামবাসীদের। নো রোড নো ভোট এই স্লোগান তুলে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মাকড়াহার, ভেটাহার, কৈকুড়ি ও বাসুলহার গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করল ও ভোট বয়কটের হুঁশিয়ারি দিল আজ। কুশমন্ডি মহিপাল রাজ্য সড়কে প্রায় 2 ঘন্টা ধরে চলে অবরোধ। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুশমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী। চরম ভোগান্তিতে পড়ে নিত্যযাত্রীরা। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে ঢোকার পুরো রাস্তার বেহাল অবস্থা। পাকা রাস্তা তৈরির দাবিতে সরব বাসিন্দারা। বছরের পর বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তা তৈরি হয়নি। উন্নত যোগাযোগ ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ, যার ফলে বিশেষ করে বর্ষাকালে ভুগতে হচ্ছে গ্রামবাসীদের। রাস্তা নির্মাণ না হলে আগামী 26 তারিখ লোকসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা। সমস্ত জনসাধারণ এই 4-5 গ্রামের আসে এখানে বিক্ষোভ করে শুধু রাস্তার জন্য। যতক্ষণ পর্যন্ত এখানে রাস্তার কোনো ডিসিশন দেওয়া হবে না, আমাদের নেতারা আসবে না, সেতক্ষণ পর্যন্ত আমরা বিক্ষোভ তুলবো না। আমাদের একটাই সবারই একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা নেত্রীরা আসবে না, রাস্তার কাজ বলবে না, সেতক্ষণ পর্যন্ত আমরা বয়কট তুলবো না। তাই তো এটাই আমাদের মেন কথা। প্রতিটা নেতা নেত্রীরা এসে বলে গেছেন যে 5 বছরের মধ্যে করে দিব, 2 বছরের মধ্যে করে দিব। ইলেকশন চলে যাওয়ার পরে আর ওদেরকে খুঁজে পাওয়া যায় না। কাকে বলবো? তৃণমূলকে বলবো, বিজয়ীকে বলবো, কংগ্রেসকে বলবো, বামপন্থীকে বলবো। আমরা কোনো পার্টির বিরুদ্ধে না, আমরা সমস্ত পার্টিদেরকেই ভালো মনে করি। তাছাড়া তো এ নয় যে আমরা একটা জঙ্গলে বসবাস করছি। আমরাও তো মানুষ, আমরাও তো আশা করি যে একটা গ্রামের রাস্তা দিয়ে ভালোভাবে চলাফেরা করি। ছেলেরা আমার স্কুলে পর্যন্ত আসতে যাচ্ছে না, সাইকেল দিয়েছে, সাইকেলগুলো নিয়ে আসতে পারছে না, হেঁটে আসতে পারছে না, মা বোনরা খালি পায়ে পর্যন্ত আসতে পারছে না। এই সমস্ত কথা যদি ওনাদেরকে বিশ্বাস না হয়, নেতা নেত্রীরা আসুক, প্রশাসন আসুক, নাইট থেকে শুরু করে পাঠানপাড়া পর্যন্ত একবার হেঁটে যাক, আমাদের সঙ্গে হেঁটে আসুন, তাই ওনারা বুঝতে পারবে। এটাই আমাদের সবাই মিলে বিক্ষোভ। যতক্ষণ পর্যন্ত ওরা আসবে না, আমরা বিক্ষোভ এখান থেকে তুলবো না। আমাদের 1 নম্বর পয়েন্ট, আমাদের রাস্তা চাই। আপনার নাম দাদা? হ্যাঁ, আপনার নাম? আমার নাম আব্দুল, বাড়ি বাসুলহারে এবং শালগুড়ি খাটিয়াকুড়ি। এই 6টা গ্রাম হচ্ছে প্রত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম। এই গ্রাম থেকে প্রায় 300-400 ছাত্র রেগুলারলি নাইট হাই স্কুলে আসে। এবং কি সব থেকে খারাপ এবং দুঃখজনক কথা হলো যে এখান থেকে রেগুলারলি কোনো প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে যেতে হয় কুশমন্ডি রুরাল হাসপাতালে, এবং কি যখন কোনো অসুস্থ মানুষকে নিয়ে যেতে হয়, তো গাড়িওয়ালাকে যখন ফোন করা হয় যে আপনি গাড়িতে নিয়ে আসুন বা অ্যাম্বুলেন্স নিয়ে আসুন, প্রথম উত্তর দিয়ে যে আমরা যেতে পারবো না, প্রথম বলে যে আমরা যেতে পারবো না। তার জন্য গ্রামে এমনকি MLA রেখা রায় মেম্বার বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে রাস্তা হবে, কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়ার পর প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, রাস্তা হয়নি। আর গ্রামের মানুষ এইভাবে পিছিয়ে পড়ে আছে। এই জন্য বাধ্য হয়ে লাস্ট পর্যায়ে মানে একদম ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে মানুষ এখন বলতে এই যে দেখুন কত মানুষ, প্রায় 1,500 লোক এসছে, যারা এসছে রাস্তার জন্য। একটা স্লোগান যে রাস্তা আমাদের চাই, রাস্তা ছাড়া আমরা ভোট বয়কট করবো। ওটাই তারা কাগজে নিয়ে এসছে, তারা কাগজের স্টেটমেন্ট, ডাইরেক্ট স্টেটমেন্ট নিয়ে এসছে ভোট বয়কট। তাহলে চিন্তা করেছেন বন্যার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। সাংবাদিকগণ যেতে পারেনি, এত বন্যার জল, রাস্তার এত বেগত খারাপ অবস্থা, সাংবাদিকগণ পর্যন্ত যেতে পারেনি। তাহলে আমরা কত পিছিয়ে আছি বলবেন।